আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো বাজার থেকে একটা গরু কিনে নিয়ে আসতে আমার দালালকে কত টাকা দিতে হয় এবং গরুর রেজিস্ট্রেশন করতে কত টাকা খরচ হয়। তো চলুন বেশি দেরি না করে মূল ভিডিওতে ফিরে আসি। তো গরু কেনার জন্য আমি আর আমার বাবা সকাল 10টার দিকে বাড়ি থেকে বের হই। তো বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পরপরই আমার আরো দুইটা ভাই বলছে তারাও গরু কিনবে। তো ভাবলাম তাদের সাথেই যাই, যেহেতু তাদের মোটরসাইকেল ছিল এবং কয়েকজন মিলে একসাথে গরু কিনলে গরু দেখে শুনে নেওয়া যাবে। তো এই কারণে আমার বাবাকে একটা মোটরসাইকেলে পাঠিয়ে দিয়ে আমি আমার বড় ভাইয়ের মোটরসাইকেলে উঠি। প্রায় আধা ঘন্টা মোটরসাইকেলিং করে আমরা সরাসরি চলে আসি আমাদের চান্দাইকোনা বাজারে। এটা একটা বড় বাজার আমাদের থানার মধ্যে, এটাই সবচেয়ে বড়। শুধু আমাদের থানা না, এখানে প্রায় আমাদের জেলার সকল থানা থেকেই গরু আসে, এমনকি অন্যান্য জেলা থেকেও গরু আসে এবং সারা দেশেই গরু কিনে নিয়ে যায়। তো বাজারে এসে আমি একদম থমকে গিয়েছি, কারণ আমি যেদিকেই তাকাই সেদিকেই শুধু গরু আর গরু। তো শুরুর দিকে খুব একটা মনে না হলেও ভিতরে গিয়ে দেখি একেবারে অবস্থা খারাপ, আমার দম একদম আটকে আসছিল। তো ভালো কিছুক্ষণ হাটে ঘোরাঘুরি করার পর আমরা বুঝতে পারি আমরা নিজেরাই গরু কিনতে পারবো না, কারণ চতুর্দিকেই এত পরিমাণ দালাল এবং এত পরিমাণ ব্যাপারী যা আমাকে খুব সহজেই ঠকিয়ে দিবে। তো এই কারণে আমি আর আমার বাবা আমাদের গ্রামের কয়েকজন ব্যাপারী রয়েছে, তো তাদেরকে খুঁজতে লাগলাম। তো অল্প কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর তাদেরকে খুঁজে পাই এবং শুরু করি গরু দেখা। তো শুরুর দিকে আমরা বুঝতে পারছিলাম না কোন গরুটা নেব, কোন গরুটার দাম জিজ্ঞাসা করব, কিন্তু তাকে যখন নিয়ে আসলাম তখন তিনি আমাদেরকে দেখিয়ে দিচ্ছিল এই গরু কেমন, ওই গরু কেমন। যদিও ইনিও একটা দালাল, তারপরও আমাদের গ্রামের যেহেতু, এই কারণে খুব একটা ঠকাতে পারবে না, অল্প একটু তার উপর বিশ্বাস রাখাই যায়। তো যাই হোক, প্রায় 2 ঘন্টা রোজা থেকে হাটের মধ্যে ঘোরাঘুরি করার পর আমরা সঠিক গরুটা খুঁজে পাই। এর মধ্যে আমাকে 2-3 বার পায়ে পাড়াও খেতে হয়েছে এবং জুতাও ছিঁড়ে গিয়েছে। তো হাটে যদি গরু কিনতে আসতে হয় তাহলে আপনাকে 2-3টা গরুর পাড়া খেতেই হবে। তো যাই হোক, আমরা কয়েকবার গরু দামাদামি করার পর আমরা সঠিক দামটা ঠিক করি। যদিও প্রথমে দিতে চাইনি, তারপরেও জোরাজোরি করার পর আমাদেরকে গরুটা দিয়ে দেয়। তো আমরা প্রায় এক জোড়া গরু কিনেছি 1,09,000 টাকা দিয়ে। তো গরু কেনার পর আমাদের প্রথম ধাপ হচ্ছে এই গরুটা রেজিস্ট্রেশন করা। তো আমরা সরাসরি রেজিস্ট্রেশন ঘরে চলে যাই এবং একটা ধাপ রেজিস্টার করে নিয়ে আসি। আমাদেরকে 2টা গরুর রেজিস্ট্রেশন করার জন্য প্রায় 1,000 টাকা খরচ করতে হয়েছে এবং সিরিয়ালেও থাকতে হয়েছে প্রায় 5 মিনিট। দেন আমরা গরু নিয়ে আসি আমাদের চেনা জানা একটা হাওয়াইয়ের কাছে, এটাকে অনেকে বলে ভুটভুটি। তো যাই হোক, বাজার থেকে আমাদেরকে গরু নিয়ে যাইতে হলে প্রায় 500 টাকা খরচ করতে হবে এবং আমাদেরকে যে গরু কিনে দিল তাকেও আমাদের 500 টাকা দিতে হয়েছে। তো তাতে কোনো আফসোস নাই, গরু আলহামদুলিল্লাহ ভালোই পেয়েছি। মূলত আমাদের পালের 2টা গরু ছিল, কিন্তু আব্বু হঠাৎ করে ওই 2টা গরু বিক্রি করে দেয়। তো যেহেতু সামনে কুরবানির ঈদ আর মাত্র 3 মাস রয়েছে, তো ভাবলাম এই টাকা দিয়েই 2টা হাড্ডিসার গরু কিনে নিয়ে আসে এবং এই 3 মাসে ওই 2টা গরুকে মোটা তাজা করবো ইনশাল্লাহ। কিন্তু এই 2টা গরুর মধ্যে যদি যে কোনো একটা গরুর দুধ ভালো হয় এবং গাভ থাকে তাহলে একটা গরু রেখে দেবো ইনশাল্লাহ এবং বাকি একটা কুরবানির জন্য প্রস্তুত করব। তো আমরা বেশি দেরি না করে বাড়ির দিকে রওনা হই। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে। আর আমার ভিডিও ভালো লাগলে প্লিজ একটা শেয়ার করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।